কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ ৬ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের জোর টাওয়ার সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক এক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে প্রায় ৫০,০০০ পিস ইয়াবা সহ ৬ জনকে আটক করা হয়। এ বিষয়ে রোববার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, আটককৃত সবাই মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে। কক্সবাজার পেকুয়া উপজেলা উজানটিয়া ইউনিয়নের কিশোর গং কর্তৃক তৈয়বা জান্নাত নামের এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্বামী উজানটিয়া ইউনিয়ন জামায়াতের সহসভাপতি রোকন মিজানুর রহমান। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগীর স্বামী বলেন, সম্প্রতি তার স্ত্রীকে স্থানীয় কিশোরগং সদস্যরা ভয় ভীতি প্রদর্শন করে শ্লীলতাহানি করে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য দাবি জানান। এ সময় ভুক্তভোগী এবং তার সন্তানরা উপস্থিত ছিলেন। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দলমত নির্বিশেষে পহেলা বৈশাখ উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার, কোথাও নিরাপত্তা ঘাটতি নেই জানালেন ডিএমপি কমিশনার, সতর্ক প্রহরায় র্যাব। দ্রুত নির্বাচনে যেতে নানাভাবে ধোঁয়াশা তৈরির চেষ্টা চলছে, অভিযোগ রিজভির, অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার পরামর্শ। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক ৩ মামলা, শেখ হাসিনা, রেহেনা চিল সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং ১৫ এপ্রিল থেকে বঙ্গোপসাগরে শুরু হচ্ছে সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনে নিষেধাজ্ঞা, সময়সীমা কমিয়ে আনায় খুশি জেলে সহ সংশ্লিষ্টরা। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।